বাংলাদেশের রাম বাম নাস্তিক মুরতাদ আর ভারতের দালালদের একই দশা, ঠিক কিনা? এজন্য ভাইরা আসুন আমরা নূহ আলাইহিস সালামের বর্ণাঢ্য জীবনের দাওয়াতি কার্যক্রমের এই আলোচনা আমরা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করে, বলি আমিন। এই সূরার 14 এবং 15 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফ সানাতিন ইল্লা 50 আমা। আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে পাঠালাম। তিনি তার জাতির কাছে 50 বছর কম 1000 বছর ছিলেন, অর্থাৎ 950 বছর তিনি অবস্থান করেছিলেন। ফাখাযাহুমুত তুফান, অবশ্যই তাদেরকে আল্লাহর গজব তুফানে ধরছে। ওয়াহুম যালিমুন, কারণ তারা ছিল কি ছিল? তাহলে জালেম হইলে যে আল্লাহর গজব আসে, এটা আল্লাহর কোরআন প্রমাণ করে না? করে কিনা? ওরা ছিল কি জালেম, এই জন্য আল্লাহর গজব তাদেরকে ধরছে। সুতরাং আপনিও যদি মানুষের উপর জুলুম করেন, আল্লাহর গজবের জন্য অপেক্ষা করেন, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য কথা আছে এমন, প্রয়োজনে মাজলুম হও কিন্তু জালেম। জালেম মানে শুধু দেশের শাসক, শুধু তিনি জালেম না, অনেক পরিবারের মধ্যেও জালেম আছে, আছে কিনা? কথা বলেন, আছে কিনা? ভাইদের সম্পদ দেয় না, বোনদের সম্পদ দেয় না, আত্মীয় স্বজনের হক দেয় না, সে নিজে একাই সব খায়, এরকম জালেম আছে না নাই? এরপর আল্লাহ বলছেন, ফাআনজাইনাহু, আমি নূহকে সেখান থেকে মুক্তি দিলাম, ও আসহাবাস সাফিনা, আর যারা নৌকার মধ্যে উঠছে তাদেরকে আমি মুক্তি দিলাম। তাহলে কি বোঝা যায়? নৌকায় উঠলে মুক্তি পাওয়া যায়। আল্লাহ তো বলছে মুক্তি পাওয়া যায়। এই নৌকা সেই নৌকা, হ্যাঁ এবার বুঝছি। আমি এটা বলি এইভাবে, কোথায় ওয়াশিংটন আর কোথায় ছাগলের টক? কি কোথায় ওয়াশিংটন আর কোথায় ছাগলের টক? বুঝেননি আপনার ছাগলের টক? এরপর আল্লাহ বলছেন, ওয়াজআলনাহা আয়াতাল লিল আলামিন, আর আমি এই ঘটনাটা বিশ্ববাসীর জন্য একটা শিক্ষণীয় ঘটনা হিসেবে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই হলো আমাদের তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা। আমরা ব্যাখ্যায় যাচ্ছি। প্রিয় ভাইরা আমার, নূহ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইরাকের মোসেল নগরীতে পাঠিয়েছেন। কোথায়? ইরাকের মোসেল নগরী। তিনি ছিলেন আদম আলাইহিস সালামের 8ম অধস্তন পুরুষ। নূহ আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত দূরত্ব ছিল 1000 বছরের। নূহ আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগে আদম আলাইহিস সালাম পৃথিবীতে সর্বপ্রথম তিনি পৃথিবীতে এসেছেন, এবং তিনি তার 1000 বছর পরে হযরত নূহ আলাইহিস সালাম এসেছেন। এই 1000 বছর জাতির লোকেরা তাওহীদের উপর বিশ্বাসী ছিল, তারা এক আল্লাহ বিশ্বাস করত, কিন্তু অন্য কোন ধর্মে তারা অনুসারী ছিল, শুধুমাত্র ইসলামের ধর্মের তারা অনুসারী ছিল। সুবহানাল্লাহ বলেন। আজকে এই কথা বলতেছি এই জন্যে যে আমাদের দেশের সনাতন ধর্মের যারা, তারা তাদের ধর্মকেই বলে সবচেয়ে পুরাতন ধর্ম, বলেনি যে সনাতন ধর্মই হচ্ছে সবচেয়ে পুরাতন ধর্ম, কিন্তু না, তাদের কথা সঠিক নয়। তাদেরও 1000 বছর আগে ইসলাম পৃথিবীতে আসছে। সুবহানাল্লাহ বলেন। সনাতন ধর্মের উৎপত্তিটা হলো কোন জামানা থেকে? এই হযরত নূহ আলাইহিস সালামের জামানা থেকেই সনাতন ধর্মের উৎপত্তি। কেমনে হলো? দেখুন, নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম রাসূল করে পৃথিবীতে পাঠিয়েছেন। এই পৃথিবীর সর্বপ্রথম রাসূল হচ্ছে নূহ আলাইহিস সালাম, যাকে আবুল বাশার আস-সানি বলা হয়, মানব জাতির দ্বিতীয় পিতা। এখন নূহ আলাইহিস সালামের জামানায় লোকেরা 5 জন লোক এমন ছিল, আদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর। কয়জন? 5 জন। এই 5 জন লোক তারা খুব ভালো মানুষ ছিল। এরা আল্লাহর সামনে হাত যেটা উঠাইতে আল্লাহ পাক কবুল করে নিতেন। এরা হলো মুস্তাজাবুদ দাওয়াত ছিল, আল্লাহ কাছে হাত উঠাইলেই আল্লাহ কবুল করে নিতেন। এখন এরা যখন মারা গেল, তখন নূহ আলাইহিস সালামের জাতিদের কাছে শয়তান এদেরকে বুদ্ধি দিল যে তোমরা তো পাপ টাপ করো, তোমাদের কথা আল্লাহ আর শুনবে না,
ওই যে 5টা মূর্তি, ওই যে 5টা ভালো মানুষ, এদের মূর্তি বানাও, এদের মূর্তি বানায় এদের সামনে তোমরা তোমাদের চাওয়া পাওয়া গুলো আরজ করো, এরা তোমাদেরকে আল্লাহ পাকের আস্থাভাজন বানায় দেবে। এই শুরু হয়ে গেল মূর্তির সংস্কৃতি। বুঝাচ্ছি কিনা? এখন দেখেন, ভালো মানুষ হলেই তার মূর্তি বানাইতে হবে, এই চিন্তা চেতনা কাদের? কাফের মুশরিকদের। কথা বলেন না কেন? এটা মুসলমানদের চিন্তা হতে। আমার দেশে যখন এই মূর্তি সংস্কৃতি শুরু হয়েছে, তখন এই দেশের আলেমরা সোচ্চার ছিল, তারা কথা বলেছে যে ভাস্কর্যের নামে কারো মূর্তি আপনি বানাইতে পারেন। যেহেতু এটা মুসলমানের দেশ, এটা কাদের দেশ বলেন? এটা হিন্দুদের দেশ না, এটা মুসলমানের দেশ, ঠিক কিনা? সুতরাং মুসলমানের দেশে আপনি রাস্তায় রাস্তায় ভাস্কর্যের নামে মূর্তি বানাইতে পারেন না, যারটাই হোক না কেন, সেটা তো ভালো মানুষই হোক। বানালেন আলেমদের বিরুদ্ধে গিয়া, এমনকি আলেমদেরকে অন্ধকার জেলের প্রকোষ্ঠে রেখে আপনি মূর্তি বানাইছেন রাস্তার মোড়ে মোড়ে। পরিণামটা কি হইল? পরিণামটা কি হইল? 16 বছরের জনপ্রিয়তা, ক্ষমতা দেওয়ার পরে 16টা মিনিটে মূর্তিগুলো টিকলো না। কথা বলেন না কার? কি মূর্তিগুলো টিকছে? আরো কত বেইজ্জতি, গলার মধ্যে রশি লাগায়া, জানে কিনা? এমনকি ছেলেদেরকে দেখলাম দাঁড়ায়া ওই মাথার উপর পেশাব করছে। কি বলেন তো, এটা কি তার সম্মান হয়েছে না বেইজ্জতি হয়েছে? এই বেইজ্জতিটা করলো কারা? আবেগ দেখাইছে যারা, আবেগ দেখাইছে যারা, ঠিক কিনা বলেন? কে বলছে মুসলমানের দেশে আপনি মূর্তি বানাইতেন? এটা আল্লাহ সহ্য করেন, একটা বছর সময় যায় পারেন না, ঠিক কিনা বলেন? এই জন্য ভালো মানুষ হলে তার কবর বানাইতে হবে। কে বলছে আপনাদের? আর কবরের কাছে গিয়ে কবরওয়ালার কাছে চাইতে হবে। এটা মুসলমানের সংস্কৃতি না, এটা কাফের মুশরিকদের সংস্কৃতি, ঠিক কিনা বলেন? কারণ কবরওয়ালা কিছু দিতে পারে না, যা কিছু দেওয়ার মালিক হচ্ছেন কে? রাসূল বলেন, ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাও, যা কিছু বলার আল্লাহর কাছে বলো, তিনি দিতে পারবেন, ঠিক কিনা? সন্তান দরকার, চাইবো কার কাছে? রামগতির মানুষ সন্তান চান কার কাছে? আপনাদের এলাকায় নাকি ভণ্ডবীর বেশি আসে, আসে না ভণ্ডবীর বেশি? আমার কাছে এমন নিউজ আছে, এমন পীর আপনাদের এলাকায় আসে যে পীরে গোসল করে আর মুরিদরা গোসলের পানি নিয়ে বরকতের জন্য খায়। কথা বলেন না, এরকম আসে না? নাই? এই সমস্ত ভণ্ড পীরদেরকে ধরে মান্দার গাছের লোক বাঁধবে নাকি? তারপরে আমরা এসে বিচার করব। একটা লোক কত নিকৃষ্ট হইতে পারে, অথচ ইমান আমাকে পরিষ্কার পরিচ্ছন্নতা শিখাইছে, শিখাইছে না? কথা বলে শিখাইছে কিনা? একটা লোক গোসল করতেছে, তার কোন জায়গায় যে বেয়ে বেয়ে পানি পড়ে, আর আপনি মুসলমানের সন্তান ওগুলা নিয়ে খান। কি এরকম আছে না? নাই? এই জন্য রামগতির মানুষ সবসময় অনেক কষ্ট করে তারা জীবন যাপন করে। সামান্য ভণ্ডদের কারণে এই এলাকা এই এলাকার লোকেরা ইমান হারা হবে, এটা কোশ্চেন করা হতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে সোচ্চার থাকা লাগবে, কোন ভণ্ডের আগমন যেন এই এলাকায় যেন না, এই ব্যাপারে সোচ্চার থাকতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, নূহ আলাইহিস সালামকে রব্বুল আলামিন 4টা সন্তান দিলেন। কয়টা? সাম, হাম, ইয়াফিস, ইয়াম বা কেনান। কয়জন? সাম, হাম, ইয়াফিস, ইয়াম বা কেনান, যেটাই বলে। এই 4 জনের মধ্যে 3 জন ঈমান আনছে। সাম, হাম আর ইয়াফিস ঈমান আনছে, কিন্তু কেনান ঈমান আনে নাই। এবং তার পরিণতিটা কি হলো সর্বশেষ শুনে তারপর বাড়ি দেবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, তিনি বলেন যে নূহ আলাইহিস সালাম 40 বছর বয়সে আল্লাহ পাক তাকে নবুয়তি দিয়ে দিয়েছেন এবং তাকে রাসূল করে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। এই পৃথিবীতে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছেন। এদের মধ্যে 210 জন ছিলেন রাসূল,
কয়জন রসুল? তাহলে সমস্ত রসুলরাই নবী, কিন্তু সমস্ত নবীরা রসুল নন। কথা বোঝা যাচ্ছে কিনা? সমস্ত রসুলরাই কি নবী, কিন্তু সমস্ত নবীরা রসুল নয়। তাহলে রসুল আর নবীর মধ্যে পার্থক্য কি? রসুল আর নবীর মধ্যে পার্থক্য হলো নবীর কাছে আল্লাহ শরীয়ত আসে, রসুলের কাছে আল্লাহ শরীয়ত আসে। তবে নবীর দায়িত্ব না শরীয়তকে সমাজে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নবীদের না। শরীয়তকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার দায়িত্ব হচ্ছে রসুলদের। কথা বোঝাচ্ছে কিনা? কথা বোঝাচ্ছে কিনা? প্রিয় ভাইরা আমার, নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জাতির কাছে পাঠালেন, তারা আগের থেকে পৌত্তলিকতায় বিশ্বাসী ছিল। ওই যে 5টা মূর্তি বানাইছে, তারা বলল وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। তোমরা তোমাদের উপাস্যগুলোকে পরিত্যাগ করো না, আর তোমরা পরিত্যাগ করো না ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসরকে। ওই যে 5টা মূর্তি বানাইছে, এগুলোর তোমরা পরিত্যাগ করো না, এগুলোর কাছে চাও, এগুলো তোমাদেরকে আল্লাহর আস্থাভাজন বানায় দেবে। নাউযুবিল্লাহ। এটাই শিরক। এটাই কি? শিরক। তাহলে পৃথিবীতে সর্বপ্রথম শিরকিয়াতের চালু হয়েছে নূহ আলাইহিস সালামের জামানা থেকে। কথা বুঝাচ্ছে কিনা? তারা ছিল মূর্তি পূজারী জাতি। আল্লাহ আরো বলেন ওয়া কাওমা নূহিম মিন ক্বাবলু ইন্নাহুম কানু কওমান ফাসিকিন। রব্বুল আলামিন বলেন নূহ আলাইহিস সালামের জাতি এমন এক জাতি ছিল, তারা ছিল পাপাচারী জাতি। তারা পাপ কাজ 180 মাইল বেগে তারা পাপ করত। পাপকে পাপ তারা মনে করত না। এমন কোন পাপ নাই যে পাপ তারা করে নাই। পাপের একটা রাজ্য হয়ে গেছে, ওটা সমাজের লোকেরা সমানে পাপ কাজ করত, আল্লাহর বিরুদ্ধে কাজ করত। আল্লাহ আরো বলেন নূহ আলাইহিস সালাম তার জাতির ব্যাপারে বলল ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন। নূহ আলাইহিস সালাম বলেন ও আমার জাতি, আমি তোমাদেরকে দেখতেছি তোমরা হইলা মূর্খ জাতি, জাহেল জাতি। তোমরা মূর্খ। মূর্খ কেন? যারা সঠিকটা চেনে না, বা চেনেও যারা চেনে না, এরাই মূর্খ। ঠিক কিনা বলে? নূহ আলাইহিস সালাম আরো বলেন وقوم نوح من قبل إنهم كانوا هم أظلم وأطغى।